গাইস কিভাবে আপনারা এরকম গেমিং লোগো তৈরি করবেন মাত্র 5 মিনিটে। তো এই গেমিং লোগো তৈরি করার জন্য প্রয়োজন হবে দুইটি অ্যাপ। প্রথম অ্যাপটি হলো পিক্সেল অ্যাপ, দ্বিতীয় অ্যাপটি হলো পিকচার্ট। তো যাদের কাছে এই অ্যাপগুলো নেই তারা প্লে স্টোর থেকে অ্যাপগুলো ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে অ্যাপগুলো ইনস্টল করা হয়ে গেলে আপনারা চলে যাবেন পিকচারে। তো পিকচারে যাওয়ার আগে আপনারা গেমে ঢুকে গেমের প্রোফাইল থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো স্ক্রিনশটটি দেওয়া হয়ে গেলে তো আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারি এখানে শো হবে। তো আপনারা যেই স্ক্রিনশটটি দিলেন তো ওই স্ক্রিনশটটি এখানে অ্যাড করবেন। তো ওই স্ক্রিনশটটি অ্যাড করার পর রিমুভ বিজিতে ক্লিক করবেন। রিমুভ বিজিতে ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এই যে এখানে দেখেন উপরে এডিট আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এটার সাইজ 100 করে দিবেন। 100 করার পর এই যে দেখেন নিচ দিয়ে এভাবে আস্তে আস্তে এটা একটু সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর আবার রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আবার এডিট আইকনে ক্লিক করবেন। দেখেন এই যে আমার গেমের প্যাডটা কিন্তু এখানে এসে পড়েছে। তো এটা এখান থেকে রিমুভ করে দিবেন। তো এটা রিমুভ হয়ে গেলে রাইট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার রাইট আইকনে ক্লিক করার পর এই দেখেন এইখানে সেভ অপশন আছে। সেভ অপশনে ক্লিক করে এই ক্যারেক্টারটা সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাবে। তো আমার এই পিক্সেল ল্যাবটি প্রিমিয়াম। তো আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে এই অ্যাপটি কিন্তু এই কাজটি করতে পারবেন। তো আপনার যদি প্রিমিয়াম প্রয়োজন হয় তো আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন। জয়েন হওয়ার পর ওইখানে দেখবেন এই প্রিমিয়াম অ্যাপসটি। তারপর ওখান থেকে ডাউনলোড করে তারপর আপনারা এই কাজটি করতে পারেন। তো এইখানে ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পরে লেয়ার আইকনে ক্লিক করবেন। না, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপরে এই কাস্টমে ক্লিক করবেন। তারপরে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন নিচে এইখানে এই যে দেখেন নিচে এই যে এইখানে ক্লিক করার পর এই দেখেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমার টিকটকে আমি ছেড়ে রাখবো। ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন কিংবা অন্য যে কোনো টিকটকে আপনারা এগুলো পেয়ে যাবেন টিকটকে সার্চ করলেই। তো তারপর রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা গেমের ভিতর থেকে যে স্ক্রিনশটটি দিচ্ছেন তো ওই স্ক্রিনশটটি নেবেন। ওই স্ক্রিনশটটি নেওয়ার সময় তো আপনারা এই যে এইখানে শুধু এই যে এইটুকু আপনারা ক্রপ করে নেবেন। তো ক্রপ করা হয়ে গেলে রাইট আইকনে ক্লিক করবেন। রাইট আইকনে ক্লিক করার পর দেখেন এটা একটু বড় করে নেবেন। এটা একটু বড় করার পর এই যে এই মাঝখানেরটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন একদম লাস্টে। আসার পর এই যে এইখানে দেখেন 3D রোটেট, এইটার উপরে ক্লিক করবেন। এক্স যত আছে অতই থাকবে, শুধু আপনারা ওয়াইটাকে তেজ করে দিবেন। তো এই যে ওয়াইটাকে তেজ করে দিচ্ছি, এটা একটু মাঝামাঝি বসিয়ে নেবেন। বসানোর পরে আপনারা এদিকে চলে যাবেন। এদিকে যাওয়ার পর এই স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পর এটা এনেবেল করবেন। এনেবেল করার পর আপনারা দেখেন এই যে এইখানে যেই কালারটা আছে এই কালারটাই যে এইখানে আনতে হবে। তো আপনারা কিন্তু এই যে এইখানে স্টকে যে এই কালারটা কিন্তু এখানে আনবেন। তো এই যেখানে প্লাস আইকনে ক্লিক করলে ওইখানে কাস্টম করতে পারেন আপনারা। তো আমি ওটা দেখাচ্ছি না, ভিডিও এমনিতেই লং হয়ে যাচ্ছে। তো এইটা ক্লিক করার পর আপনারা এটাকে 3 কিংবা 4 দিয়ে নেবেন। তো আপনাদের যেরকম ভালো লাগে দিয়ে নেবেন। তারপর আপনারা আবার শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর এনেবেল করবেন। এটা এনেবেল করার পর এই যে এইটা আবার এই কালারটা দিয়ে দিবেন। এই কালারটা দেওয়ার পর এই যে একটু ব্লারটা একটু বাড়িয়ে দিবেন। ব্লারটা একটু বাড়িয়ে দেওয়ার পর এইটাকে বাড়ানোর দরকার নাই। তো আর কিছু করার দরকার নেই, রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে এই লেয়ার আইকনে ক্লিক করার পর এটাকে লক করে দিবেন। লক করার পর আপনারা এই যে প্লাস আইকন আবার ক্লিক করবেন। পর ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে এই পিকচার যেই ক্যারেক্টারটা করলেন ওই ক্যারেক্টারটা এখান থেকে আনবেন। আনার পরে এটা একটু ক্রপ করে নেবেন। ক্রপ করলে আর কি ভালো। তো ক্রপ করার পর রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেবেন। তো আপনাদের মতো একটু বড় করে নেবেন। বড় করার পর আপনারা স্টকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এনেবেল করবেন। এনেবেল করার পর এই যে এই কালারটা দিয়ে দিবেন। এই কালারটাকে 2 রাখলেই ভালো দেখাচ্ছে, তো 2 রাখবেন। 2 রাখার পর তো আপনারা আবার শ্যাডোতে যাবেন। শ্যাডোতে যেয়ে এনেবেল করবেন। এনেবেল করার পর আবার এটা দিয়ে দিবেন, তাহলে ভালো দেখা যাবে। তো এটা দেওয়ার পর আপনারা রাইটে ক্লিক করবেন।
রাইটে ক্লিক করার পর এদিকে চলে আসবেন। তো আপনারা এটাকে কপি করবেন। কপি করার পর লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর উপরেরটা লক করবেন। উপরেরটা লক করলে এই যে এটা কিন্তু সরে যাবে। তো এটা এখানে বসিয়ে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। তো এটার অপাসিটি একটু কমিয়ে রাইটে ক্লিক করবেন। তারপর এই যে এটা লক সারিয়ে এটা লক করবেন। এটা লক করার পর আপনারা আপনার এই মন মতো এটা এভাবে এখানে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর লেয়ার আইকনে ক্লিক করে তিনোটাই লক করে দিবেন। লক করার পর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে আপনারা আপনাদের মতো একটি নাম দিবেন। তো আমি আমার মতো একটি নাম দিচ্ছি। তো নামটি দেওয়া হয়ে গেলে এটা একটু বড় করবেন। বড় করার পর আপনারা চলে যাবেন ফন্টে। তো আমার এইখানে অনেকগুলো ভালো ভালো ফন্ট আছে। আপনারা যারা এই অ্যাপ প্রিমিয়াম চান তো আমার টিকটকে যেতে পারেন। ওইখান দিয়ে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি এটা না করেন তো ক্রোম বাজারে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ফন্ট। যদি লোগো ফন্ট লেখেন তাহলে ওখান থেকে পাওয়া যাবেন। তারপর এটার ভিতরে অ্যাড করে নেবেন। তো আমার কাছে এই ফন্টটি ভালো লাগছে। তো এখন চলে যাবেন কালারে। তো আপনাদের মন মতো কালার দিয়ে নেবেন। তো এই যে এই কালারটা এখানে দিলে একটু ভালো দেখা যাবে, তো আমি এই কালারটাই দিব। তারপর আপনারা চলে যাবেন স্টকে গিয়ে এটাকে অন করে দিবেন। অন করার পর আর কিছু করতে হবে না। তারপর শ্যাডোতে ক্লিক করে এটা অন করে দিবেন। অন করার পর আপনারা লাস্টে চলে যাবেন। লাস্টে যাওয়ার পর 3Dতে ক্লিক করবেন। 3Dতে ক্লিক করার পর এটা কিন্তু এই 3D হয়ে যাবে। তারপর আপনারা এই যে এই শ্যাডোতে ক্লিক করে এটার শ্যাডোটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই যে সবার লাস্টের দাঁত এই রিফ্লেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে এটা একটু উপরে তুলে দিবেন। তাহলেই কিন্তু আমার লোগোটি কিন্তু হয়ে গেল। লোগোটি হয়ে যাওয়ার পর আপনারা এই যে এখানে গিয়ে এই যে 3 ডটে ক্লিক করে এই যে এক্সপোর্ট ইমোটে ক্লিক করবেন। তারপরে এখানে কাস্টমে যে আলটা দিয়ে তারপরে এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই হয়ে যাবে। তো আপনারা আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে। আমি সিক্রেট কিন্তু বলে দিলাম, এরকম করে কিন্তু কেউ আপনাদেরকে বুঝিয়ে দিবে না। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে